ধারাবাহিকের শুরুতে আমরা সাকসেস পার্টিতে দেখতে পাই সুধার সাকসেস পার্টিতে সবাই উপস্থিত। সেখানে কিংশুক লাহিড়ী একতরা ফুল এনে সুধাকে দিয়ে বলে, দিস ইজ ফর ইউ। এতদিন আপনাকে নিউজে দেখতাম, আর আজকে সামনে থেকে দেখছি মিস সুধাময়ী। এটা বলে হ্যান্ডশেক করার জন্য হাতে গিয়ে দেয়। তখন সুধা দুই হাত জোড়া করে নমস্কার করে বলে, মিস সুধা নয়, মিসেস সুধাময়ী বসু মল্লিক। পরবর্তীতে কিংশুক লাহিড়ী বলে, ফাইনালি আপনার সাথে দেখা হলো, আপনি কোম্পানির চেহারাটাই বদলে দিয়েছেন। এটা বলে কিংশুক লাহিড়ী একটা হীরের বাক্স এগিয়ে দিয়ে বলে, এটা আপনার জন্য। হীরের বাক্সটা দেখে সুধা থ মেরে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ চুপ থাকার পরে বলে, এই গিফট আমি নিতে পারবো না, তাছাড়া এত দামি গিফট নেবার অভ্যেস আমার নেই। এদিকে চুমকি কিংশুক লাহিড়ীকে দেখে তেলে বেগুনে জ্বলতে থাকে আর বলে, বাপ বাপের টাকা কামিয়েছে, আর বাপের বাপের টাকায় ছেলে দুই হাতে পোড়াচ্ছে। আর এই মহিলাটাকে দেখ, একটু আগেও স্বামী আর মেয়ের জন্য কান্না করছিল, আর এখনই এত দামি হারটা দেখে দুষ করে নিয়ে নিল। সব বড়লোকরা একরকম, সবাই স্বার্থপর। অপরদিকে চুমকির এমন কথা শুনে তেজের হাতে থাকা গ্লাস ভেঙে হাত কেটে ফেলে। সেটা দেখে বলে, আরে এ বিচু, তোর হাত তো কেটে গেছে, কত রক্ত পড়ছে। এটা বলে চুমকি তার ওড়না দিয়ে রক্ত মুছিয়ে দিতে যায়। তখনই তেজ হাত ছিটকে বলে, এসব বাজে বাজে কথা না বলে অনুষ্ঠানটা মন দিয়ে দেখো। পরবর্তীতে চুমকি কান্না করে বলে, এই কিংশুক লাহিড়ীর জন্যই ওর বাবা আমার মাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, আর আমি রাস্তায় রাস্তায় বড় হয়েছি, আমার মা শেষ হয়ে গেছে। এই কিংশুক লাহিড়ীকে আমি কোনোভাবেই ছাড়ব না, শেষ করে দেব আমি। পরের সিনে আমরা দেখতে পাই, কিংশুক লাহিড়ীর গিফট সুধা যখন নিতে অস্বীকার করল, তখন কিংশুক লাহিড়ী সবার সামনে বলে, আমি তেজ বেকারি কোম্পানির সমস্ত দায়িত্ব নিলাম। তেজ বেকারি শুধু দেশে নয়, এখন থেকে বিদেশিও এক্সপোর্ট হবে, আর সেই দায়িত্ব আমি নেব। আমি কিংশুক লাহিড়ী তেজ বেকারির কোম্পানির সাথে ডিল সম্পন্ন করলাম। এটা বলেই কিংশুক লাহিড়ী সুধাকে গিয়ে হীরের নেকলেসটা দিয়ে বলে, এবার অন্তত এই খুশিতে গিফটটা নেন, গিফট কখনো অস্বীকার করতে নেই। তখন সুধা বলে, কিন্তু গিফট তো ছোট হতে পারে, তাহলে এত বড় কেন? কিংশুক লাহিড়ী বলে, গিফট দামি হোক বা কম দামি হোক, গিফট তো গিফটই হয়। তাছাড়া কিংশুক লাহিড়ীর গিফট কেউ কখনো অমান্য করে না, প্লিজ আপনি গিফটটা গ্রহণ করুন। সুধা কি করবে বুঝতে পারছে না। তখনই ইন্দ্রজিৎ বসু মল্লিক পিছন থেকে এসে বলে, এই গিফটের ওপরেই কিন্তু আমাদের ডিল কনফার্ম হয়েছে, তাছাড়া উনি কিন্তু একটু রগচটা রয়েছেন, তুমি প্লিজ গিফটটা নিয়ে নাও। পরবর্তীতে সুধার কোনো উপায় না পেয়ে বলে, আমি গিফট গ্রহণ করব, কিন্তু একটা শর্ত আছে, আজকে লাঞ্চে আপনাকে আমাদের বাড়িতে লাঞ্চ করতে হবে, আমি এমনি এমনি কারো গিফট গ্রহণ করি না। তখন কিংশুক লাহিড়ী বলে, ঠিক আছে, শুনেছি আপনার রান্না নাকি খুব সুস্বাদু, তাহলে আজকে আপনার রান্না খেয়েই লাঞ্চ করব। এদিকে সবার সামনে সমুদ্র বলে, মিসেস সুধাময়ী বসু মল্লিকের সাকসেস পার্টির উপলক্ষে আপনারা সবাই ডান্স করুন। এটা বলতে সবার মুখে মাস্ক এবং ডান্সের জন্য প্রস্তুত হয়ে যায়। পরের সিনে কিংশুক লাহিড়ী এসে সুধাকে বলে, চলেন আমরা ডান্স করি। তখন সুধা বলে, আমি ডান্স করতে কমফোর্টেবল নই, আপনি ডান্স করেন, আমার ভালো লাগছে না। এদিকে চুমকি তেজকে বলে, বিচু চল আমরা ডান্স করি না, না হলে ধরা পড়ে যাব কিন্তু। তখন তেজ বলে, আমি এসব ডান্স করতে পারি না। তারপরেও চুমকি জোর করে তেজকে ডান্স করতে থাকে। অপরদিকে আমরা দেখতে পাই, চারদিকে সবাই জোড়ায় জোড়ায় ডান্স করছে। এত আলো, এত লোকজনের ভিড়েও সুধা শুধু ওর তেজের সাথে কাটানো সময়গুলো মনে করে খুব আপসেট হয়ে যায়। পরক্ষণই সেখানে তেজ চুমকি ডান্স করতে ধাক্কা লেগে সুধা পড়ে যায় এবং তেজ ধরে ফেলে। পরক্ষণে তেজ সুধা ডান্স করতে থাকে। তেজের ছোঁয়া পেয়ে সুধা তেজের মুখে হাত বোলায়। সেটা দেখে কিংশুক লাহিড়ী জ্বলে আর বলে, মিসেস সুধাময়ী বসু মল্লিক আমার সাথে ডান্স করতে রাজি হল না, আর এই ছেলেটাকে তার সাথে ডান্স করছে। এদিকে চুমকি দেখে বলে, বিচু আমার সাথে নাচ করতে চাইল না, আর ঠিক এই বড়লোকের সাথে কাঁঠালের আঠার মতো লেগে থেকে নাচ করছে। পরের সিনে আমরা বাড়িতে দেখতে পাই, ঠাম্মি বাড়িতে কেউ না আসার কারণে খুবই চিন্তিত হয়ে যায়। তখনই রাজবন্দী এসে বলে, মাসিমা আপনি এখনও ঘুমননি, জেগে আছেন, নিশ্চয়ই নাত বৌমার জন্য জেগে আছেন, এখনও কেউ বাড়িতে ফেরেনি। তখন ঠাম্মি বলে, ওরা তো এত রাত করে না, তাহলে আজকে কেন এত রাত হচ্ছে? পরবর্তীতে রাজবন্দী ফোনটা দেখিয়ে বলে, আপনার নাতবউ সাকসেস পার্টিতে গিয়ে অন্য কারো সাথে ডান্স করছে। এদিকে রাজবন্দী মনে মনে বলে, এই বুড়ির মনে আগুন জ্বালিয়ে দিয়েছি, সুধা চাইলেও বালতি বালতি জল ঢেলেও নেভাতে পারবে না। একটু মোড় ঘুরিয়ে আমরা সাকসেস পার্টিতে দেখতে পাই, সাকসেস পার্টির অনুষ্ঠানে সুধা তেজের একসাথে ডান্স করা দেখে ঝিনুক সমুদ্র বাকি সবাই এগিয়ে আসে এবং সুধাকে ঝিনুক সমুদ্র নিয়ে যায়। এদিকে পটলা চুমকি তেজকে নিয়ে যায়। পরবর্তীতে